কাউন্সিলিং এ পোস্টিং ছিল এক হাসপাতালে, কিন্তু মেধা তালিকা বেরোতেই পাল্টে গেল সেই হাসপাতাল। আর এটা হলো কাদের সঙ্গে? দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়া, যারা আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন। ফলে এই নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক, উঠছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। সোমবার দ্বিতীয় বর্ষের সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং অর্ডার সামনে আসে। কাউন্সিলিং এর সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধা তালিকা বেরোলে দেখা যায় পোস্টিং অর্ডারে তার নাম রয়েছে মালদার গাজলে সাব ডিভিশনাল হাসপাতালে। প্রতিহিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই। আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ হচ্ছে এটা একটা কমপ্লিটলি ইলিগাল ব্যাপার। শুধু দেবাশিস হালদারই নন, আরজিকর আন্দোলনের আরও দুই মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়ার পোস্টিং অর্ডার নিয়েও ঘনিয়েছে বিতর্কের মেঘ। কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ। আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সিলিং এর সময় ছিল আরামবাগ মেডিকেল কলেজের নাম। পোস্টিং অর্ডারে তা বদলে হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। মেরিট বেসড কাউন্সেলিং সিস্টেম শুরু হয়েছিল, সেই স্বচ্ছতার পথে এটা একটা বাধা। আমরা নিয়ম বহির্ভূত বলছি এই জন্য, আমরা সিনিয়র রেসিডেন্ট, আমরা বন্ড পোস্টিং এসেছি, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আমরা কাজ করতে রাজি আছি, এই নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই। কিন্তু সবই স্বাস্থ্য ভবনের অর্ডার, স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী করা হয়েছে, কিন্তু সেই জায়গাটা থাকছে না কেন? আমরা জানতে চাইছিলাম ম্যাডাম ওই অর্ডারের রুল কি, নিয়ম কি নিয়মের বেসিসে এই অর্ডার এসেছে, তার লজিক কি, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এই বিতর্কের প্রেক্ষিতে ব্যাখ্যা চাইতে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে হাজির হয় জুনিয়র ডক্টরস ফ্রন্ট। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি তাদের। আপনি এরকম ভাবে চলে যেতে পারেন না স্যার। গতকালের তালিকা 700-রও বেশি তালিকা, আজকে 850-র বেশি তালিকা। এই তালিকার মধ্যে 3 জনের শুধুমাত্র পোস্টিংয়ের জায়গা পরিবর্তন হয়েছে। আর এই জায়গা থেকেই প্রতিহিংসার অভিযোগ আনছেন যাদের পোস্টিংয়ের স্থান বদল হয়েছে তারা। স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে বিক্ষোভে বসেন এই জুনিয়র চিকিৎসকরা। পিছনে যে ঔদ্ধত্যটা আছে, এক্সাম্পল আমরা সেট হতে দেব না যে আপনি মেধার ভিত্তিতে কোনো কিছু পেলেন, সেটা আপনার চাইলেই সেটাকে শিফট করে দেওয়া যায়। স্বাস্থ্য ভবনের পোস্টিং সংক্রান্ত নির্দেশিকাকে অনভিপ্রেত বলেছেন রাজ্য সরকারের তৈরি গ্রিভেন্স সেলের চেয়ারম্যানও। 3 জনের হয় নিশ্চয়ই এটা খুব ভালো ব্যাপার, আমি বলবো না, অনভিপ্রেত ঘটনা। এই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। আরজিকর কাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয়, তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বলো ছিটকে দাও। এটা তো মমতার স্টাইল, ছিটকে দাও, ভেস্তে দাও, দুর্বল করে দাও। লড়াই লম্বা হবে, কোনো অসুবিধা নেই, লড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমাদের নৈতিক সমর্থন থাকবে। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। একজন দিনের পর দিন একই জায়গায় থাকবে কি করে হতে পারে? সব প্রফেশনে আছে এই ধরনের চাকরি যাদের, ডাক্তারদের বদলি হয় না, ডাক্তারদের তো বদলিরই চাকরি, পুলিশের বদলি হয় না, বদলিরই চাকরি। এখন যদি আন্দোলনকে হাতিয়ার করে চাকরির সুবিধা নেওয়ার চেষ্টা হয়, তাহলে তো অত্যন্ত খারাপ কাজ। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এ প্রসঙ্গে জানিয়েছেন, লিস্ট বেরিয়েছে, বিভিন্ন সিনিয়র রেসিডেন্টকে পোস্টিং দেওয়া হয়েছে। কারো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারেন, এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। সন্দীপ সরকার, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।